হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আর আমি এখন চলে এসেছি যে বাড়িতে, কুটুম বাড়িতে, সেখানে খেতে বসবো। তো দেখো খাবার পাতে কি কি দিয়েছে তোমাদের দেখাবো। খাসির মাংস, পটল চিংড়ি, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, দই, আম, মিষ্টি, পাঁপড়, চাটনি, আরও কত কি। তো সত্যি। আর এই হচ্ছে আমাদের মামাবাবু খাওয়া শুরু করবেন। আমরা এখনও খাওয়া শুরু করিনি। তো মামাবাবুর খাওয়াটা অবশ্যই আপনারা একটু দেখুন। মাও গ্রামের মানুষ, আর গ্রামের মানুষের খাওয়া দাওয়া আপনারা নিশ্চয়ই জানেন। আর খুবই রসিক মানুষ, খুব সুন্দর একজন ব্যক্তি। ওনার সাথে খেতে বসে খুব মজা করলাম আমরা। তো চলুন আমাদের মামাবাবুর খাওয়াটা একটু দেখা যাক। মামাবাবু খাওয়া দাওয়া প্রায় শুরু করে দিয়েছে অলরেডি। আর এই হচ্ছে আমাদের মামাবাবুর থালা সাজানো। তো দেখুন মামাবাবু যে বসলো, নিমেষের মধ্যে খেয়ে দিয়ে এবার উঠে পড়বে। আর সত্যি খুব সাজানো গোছানো খাওয়া দাওয়া হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশন, রেসিপি, মানে ভাবতেও পারিনি যে আজকে কপালে এত সুন্দর খাওয়া দাওয়া আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো লাগলো। আর তারপরে বৃষ্টির দিন, প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। আর এই দেখুন মামাবাবু খাচ্ছে, দেখুন বাবারে, মামা সত্যি খুব মজার লোক। আপনারা যদি মামার সাথে কোথাও যান, আপনাদের টাইম পাস হয়ে যাবে। উনি গ্রামের মানুষ সত্যি। এই দেখুন খালি হাফ খাওয়া করছে দেখুন। আর খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল। তো দেখুন শসাটা আমার দরকার লাগে, তাই শসাও দিয়েছে। খাসির মাংসটা খুব সুন্দর, রান্না বান্না একেবারে খুব টেস্টি রান্না বান্না হয়েছে। খেয়ে দিয়ে কোনো রকম কষ্ট হয়নি। শেষ পাতে দই পর্যন্ত, দইটা এত সুন্দর দই ছিল যে কি বলবো। মানে এরকম দই আমাদের এদিকে হয়তো পাওয়া যায় না। মিষ্টির ওপরে টকের একটা ভাব আছে, সত্যি খুব সুন্দর দই। খাওয়া দাওয়াতে কোনো রকম রিচ নয়, সাদামাটা খাওয়া দাওয়া একেবারে। বাড়ির তৈরি রান্না, বাড়ির তৈরি খাওয়া দাওয়া, সত্যি খুব সুন্দর, খেয়ে খুব মজা পেলাম। ভিডিওটা ভালো